দারুণ স্বাদের নরম নরম মালপোয়া বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে অ্যাড করছি 2 কাপ ময়দা, দিয়ে দেবো 1 কাপ সুজি, আর তারই মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনির সাথে দিয়ে দিতে হবে হালকা একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য 1/4 চামচ নুন। নিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মাথায় রাখতে হবে যে চিনি, ময়দা আর সুজি দেওয়ার জন্য যে পাত্রটা ব্যবহার করবেন সেটা যেন সমান মাপের হয়। এবার আমি 3 কাপ দুধ ইউজ করব, তার মধ্যে 1 কাপ আমি অ্যাড করলাম। নিয়ে হালকা করে একবার মিশিয়ে নিতে হবে। এইভাবে দুধটাকে বারে বারে মিশিয়ে করলে পরে যেমনি থিকনেসটাও অনুমান করা যায় আর ভালো করে মেশানো যায়। 1 কাপ দুধ মেশানো হয়ে যাওয়ার পর আবারও 1 কাপ দুধ দিয়ে পরে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে যে লাস্ট 1 কাপ দুধ বেঁচেছিল সেটাও সবটা অ্যাড করে দিলাম। নিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। যেহেতু ময়দা সুজি দুটোই আছে, একটু সময় নিয়েই মেশাতে হবে যেন একটু না লাম্পস থাকে। দেখবেন থিকনেসটা যেন ঠিক এরকম হয়। মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার একটা তড়কা প্যান বা ছোট কোনো পাত্র নিয়ে পরে 1 চামচের মতো মৌরিকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। হালকা যখন একটা কালার চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর মৌরির গন্ধ বেরোতে স্টার্ট হবে, একটা ছোট হামল দিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। আর তারপর মৌরির একটা দানা দানা গুঁড়ো রেডি করে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন গুঁড়োটা যেন ঠিক এরকম হয়। এরকম দানা দানা মৌরির গুঁড়ো মালপোয়াতে ইউজ করলে এটা মালপোয়ার টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। পুরো মৌরির গুঁড়োটা মালপোয়ার মিক্সচারটার মধ্যে অ্যাড করে দিলাম। তার সাথে হালকা একটু সেন্টের জন্য অ্যাড করছি 1 চামচ গোলাপ জল, আর দিয়ে দেবো 1 চামচ ভালো ঘি। মৌরি, গোলাপ জল আর ঘিটা অ্যাড করার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মালপোয়ার ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটাকে আবার আধ ঘন্টার জন্য রেস্ট করতে ছেড়ে দিতে হবে, কেন কি এর মধ্যে সুজি আছে, সুজিটা ভিজতে একটু সময় নেবে। ততক্ষণে মালপোয়ার যে চিনির রসটা হবে সেটাকে রেডি করে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যানে অ্যাড করছি 2 কাপের মতো জল, আর তার মধ্যে দিয়ে দেবো 2 কাপের মতো চিনি। চিনিটা অ্যাড করার পর ভালো করে মেশাতে থাকতে থাকতে এটাকে হাই ফ্লেমে ফোটাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে পুরোপুরি। চিনিটা পুরোপুরি গলে গেলে এর মধ্যে বা 2টো ছোট এলাচকে ভেঙে দিয়ে দিলাম। নিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে রসটা একটু গাঢ় হওয়ার অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ হাই ফ্লেমে ফোটার পর রসের পরিমাণটা একটু কমে এলে এইভাবে 2টো আঙ্গুলে একটু রসটাকে নিয়ে পরে দেখে নিতে হবে যে একটু চিটচিটে ভাব হয়েছে কিনা। এরকম যদি চিটচিটে ভাব হয়ে যায় এর মানে রসটা পুরো রেডি হয়ে গেছে। রসটা একটু ঠান্ডা হতে ছেড়ে দিলাম। এদিকে ব্যাটারটাও আধ ঘন্টার মতো রেস্ট করা হয়ে গেছে। এটাকে একবার নাড়িয়ে নিতে হবে ভালো করে। তারপরে হাফ কড়াইয়ের মতো সাদা তেল গরম করে একটা বড় চামচ বা সার্ভিং স্পুনের সাহায্যে ব্যাটারটাকে নিয়ে পরে তেলের একদম মধ্যেখানে ছাড়তে থাকতে হবে। একবারে একটা করেই মালপোয়াকে ভেজে রেডি করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এগুলো ভাজা যাবে। আর মাঝে মধ্যে এরকম ভাবে তেলটা উপরে একটু করে দিতে থাকতে হবে, তাহলে ভালো করে এটা ফুলবে। একদিকটা হালকা একটু ভাজা হওয়ার পর উল্টে পরে আরেক দিকটাও ভেজে নিতে হবে। কালারটা যেন ঠিক এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আছে, তাহলেই জানবেন মালপোয়াটা ভেজে পুরো রেডি হয়ে গেছে। 2টো পিঠি যখন এরকম গোল্ডেন ব্রাউন বা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে পরে যে চিনির রসটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে অ্যাড করে দিতে হবে। আর বাকি মালপোয়াগুলোকেও একই রকম ভাবে ভেজে রেডি করতে থাকতে হবে। যদি আপনারা চিনির রসে না ডোবাতে চান তাহলে মাথায় রাখতে হবে প্রথমে যে চিনির পরিমাণটা নিয়েছিলাম সেটা 1 কাপের জায়গায় 2 কাপ নিতে হবে। তাহলে মালপোয়াগুলো এমনি খেতে মিষ্টি হবে, সেটা চিনির রসে না ডোবালেও চলে। আমি যেহেতু মালপোয়াগুলোকে চিনির রসে ডোবাচ্ছি তাই আমি চিনির পরিমাণটা প্রথমে 1 কাপ নিয়েছিলাম। এক এক করে মালপোয়াগুলোকে ভেজে পরে চিনির রসে অ্যাড করে একটা পিঠকে 10 থেকে 15 মিনিটের মতো চিনির রসে ভেজাতে হবে। তাহলে ভালো করে চিনির রসটা মালপোয়ার গায়ে শোক হবে। মালপোয়ার এক দিকটা চিনির রসে প্রায় 15 মিনিটের মতো ভেজার পর উল্টিয়ে পরে আরেকটা পিঠকেও একই রকম ভাবে 15 মিনিট চিনির রসে থাকতে দিতে হবে। মালপোয়াগুলো দুদিকটা মিলিয়ে মোট 30 মিনিটের মতো চিনির রসে রাখলে পরে মালপোয়াগুলো খাবার জন্য একদম রেডি হয়ে যাবে। খুব সহজেই আপনারা এই রেসিপিটা ফলো করে এরকম দারুণ স্বাদের মালপোয়া বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এইভাবে দোল উৎসব ছাড়াও বছরের যে কোনো টাইমে ইচ্ছে হলেই মালপোয়া বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা দাবতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।